সূরাতুল মুলক, এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা মুলক যারা প্রতি রাতে এশার নামাজের পরে তিলাওয়াত করবে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে সূরাতুল মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, আল্লাহর সাথে সূরা মুলক ঝগড়া করবে ওই বান্দার জন্য যে বান্দা সূরা মুলক তিলাওয়াত করেছে। সে বান্দার অনেক গুনার কারণে যদি বান্দা জাহান্নামের দিকেও যায়, এরপরেও কোরআন শরীফের সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক আমি তো আপনার কালাম, আল্লাহর কোরআন কোনো মাখলুক নয়, গায়রে মাখলুক, আল্লাহর সরাসরি কথা। সেদিন সূরা মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে যেই ব্যক্তি আমারে ভুলে নাই, আজকের কিয়ামতের ময়দানে আমি সূরা মুলক তারে ভুলে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, কোরআনের গুনাহ এত বেশি করেছে যার কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। সূরা মুলক বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে আমি জানি না, প্রতি রাতে সূরা মুলক যেহেতু পড়েছে, আজকে যদি তাহলে তুমি জান্নাতে না যাও, তোমার সাথে আমি ঝগড়া করা বন্ধ করব না। আল্লাহর কোরআন আল্লাহর সাথে ঝগড়া করার ক্ষমতা রাখে, মানে আল্লাহর কোরআন মাখলুক নয়, আল্লাহর কোরআন গায়রে মাখলুক, ডাইরেক্ট আল্লাহর কথা, আল্লাহর কালাম। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলকের কথা বলেছে, এই জন্য ওয়াজ বাকিটা শুনেন আর না শুনেন এতটুকু বাড়ি নিয়ে যাওয়া যাবে তো নাকি বলেন? তাহলে আজকে থেকে সূরা মুলক এশার নামাজ পড়ে, তাকে শুধু সূরা মুলক পড়লে হবে না, আগে নামাজটা পড়ে সূরা মুলক তিলাওয়াত করতে হবে। রাজি আছেন কারা কারা? 10 মিনিট দেখেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আল্লাহর নবী বলছেন, কিয়ামত দুই ধরনের, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন যে ব্যক্তি মরে যায় সাথে সাথেই তার কিয়ামত কায়েম হয়ে যায়। এটাকে বলা হয় কিয়ামতে সুগরা। সুগরা মানে ছোট কিয়ামত। আরেকটা হবে কিয়ামতে কুবরা। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ওইটাকে বলা হয় কিয়ামতে কুবরা। তাহলে সমষ্টিগত কিয়ামত কায়েম হবে আরো পরে, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত কিয়ামত কায়েম হইতে একটা সেকেন্ড তাও লাগতে পারে। আমি এই চেয়ারে বসেছি, উঠতে পারবো তার গ্যারান্টি নাই। আপনি ওয়াজ শুনতে আসছেন, বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। ফিরোজ শাহ গান গাচ্ছিলেন, 1 মিনিটের নাই বড় সাপ, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। ও গানটা গাইতেছিল মানুষকে শোনানোর জন্য, কিন্তু তার খবর আমি দেখে এসেছি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে। গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই ঢলে পড়ে গেল মৃত্যুর কোলে, মৃত্যু হয়ে গেল স্টেজের ভিতরে। এই জন্য স্টেজের ভিতরে আমি আলোচনা করি, বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি আমার নাই। আপনি এই জায়গায় বসে আছেন, বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। এমনকি আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী, যে নবী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমত হিসাবে পাঠালেন, যেই নবীর কাছে মালাকুল মউত আজরাইল আসলে অনুমতি লাগে, আমার নবীর যখন ইন্তেকালটা হয়েছিল, বলেন আজরাইল দরজার বাইরে থেকে অনুমতি নিছে কি নিছে না? আজরাইল তো দরজার বাইরে থেকেই অনুমতি নিছে, 3 বার অনুমতি নিছে। কয়বার? 3 বার। দরজার বাইরে থেকেই সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন শো অবস্থায়, প্রচণ্ড জ্বর। ফাতেমাকে বলেন, ফাতেমা দেখো তো দরজার বাইরে কি আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখলেন, যার মাথা 7 তবক আসমানের উপরে আর যার 2টা পা 7 তবক জমিনের নিচে। আল্লাহু আকবার। ফাতেমা বললেন, বাবা এমন মানুষ মক্কাতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতে কোনোদিন দেখি নাই, এমন মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমার নবীজি বললেন, ফাতিমা রে, এটা মালাকুল মউত। ফাতিমা তোর আর কোনো মানুষ না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বাবা, এমন মানুষ যদি পৃথিবীতে আমি আর না দেখে থাকি, অবশ্যই তিনি মালাকুল মউত। ও আমার বাবা, আপনি বহুদিন যাবত অসুস্থ, এই মুহূর্তে তিনি কেন আসবেন? নিশ্চয় আপনাকে নিয়ে যেতে এসেছেন। নবীজি বললেন, ফাতেমা রে,
হয়তো আমাকে নিতে এসেছেন, তুমি দরজা খুলে দাও। ফাতেমা বলেন আমি দরজা খুলবো না, আপনাকে যেতে দেব না। নবী বললেন ফাতেমা রে, দুনিয়ার মানুষের জান যখন কবজ করে, দুনিয়ার মানুষের জান কবজ করার সময় অনুমতি নেয় না, আমার কাছে এসেছে আমি রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমার কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চায়। আল্লাহু আকবার। নবী বললেন ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিলেন। নবীজির কাছে মালাকুল মউত এসে আবার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, এখন আপনি যাবেন কি যাবেন না, আপনি যদি বলতেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন এখনো তোমাকে অনুমতি দেব না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত পরামর্শ ছাড়া তোমার অনুমতি দিব না। পরামর্শ বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। পরামর্শ ছাড়া কাজ করলেই ধরা। কোরআন শরীফে পরামর্শ নামে একটা সূরা আছে, সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাবেন তখন ফেরেশতার সাথে পরামর্শ করছিলেন কি করছিলেন না? করছে। তাহলে আল্লাহ পরামর্শ করছে, আল্লাহর কি পরামর্শ করার দরকার আছে? নাই। এরপর আল্লাহ পরামর্শ করছে, বুঝালেন যে তোমরাও যে কোনো কাজ করবা পরামর্শ করে করো, তাইলে বরকত হবে। কি হবে? মনে করেন পরামর্শ করে একটা কাজ করছেন, এরপর ওই কাজে আপনি ধরা খাইছেন, লস খাইছেন, এটাই বরকত। কারণ ওইটা লাভ হইলে আপনি কোনো না কোনো বিপদে পড়তেন, আল্লাহ আপনার বাঁচায় দিচ্ছেন। তাহলে পরামর্শ করার দরকার আছে না নাই? বড়দের সাথে পরামর্শ করে কাজ করলে ওইটার বরকত হয়। এবার নবীজি বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসুক, এরপরে আমি তোমাকে বলবো আমি কি আরো বাঁচতে চাই নাকি যেতে চাই। জিবরাইল আমিন আসলেন, সাথে সাথে চলে আসলেন। নবীজি বলেন জিবরাইল আমি তোমার সাথে পরামর্শ করতে চাই, আমি যাব কি যাব না। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াত নাজিল করেছেন আগেই, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবী থেকে ত্যাগ করে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে পরকালে আল্লাহর দরবারে যেতে হবে। এই পৃথিবীতে আপনারও যেতে হবে, কাফেরদেরও যেতে হবে, আবু জেহেলেরও যেতে হবে, সবারই এই পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে যেতেই হবে। কারণ কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেজন্য ইয়া রাসূলুল্লাহ আপনি যদি থাকতে চান আল্লাহ পাক হায়াত বাড়ায় দিবে, ঠিক আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায়। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি বলেন জিবরাইল আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমি যদি চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে বলে দিয়েছেন আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকব ততক্ষণ পর্যন্ত আমার উম্মত যদি কোনো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। আমি যদি চলে যাই আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে যদি ধ্বংস করে দেয়, কারণ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট গুনার কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন আমার উম্মতকেও যদি আল্লাহ এভাবে আযাব দিয়ে ধ্বংস করে দেয় তাহলে তো আমার উম্মত বাড়বে না, কিয়ামতের ময়দানে বেশি উম্মত নিয়ে দাঁড়াইতে পারবো না। এবার জিবরাইল আমিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দিবেন না, অনেক গুনাহ করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে তওবার সুযোগ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মরণের কিছুক্ষণ পূর্বেও যদি বান্দা তওবা করতে পারে বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু তওবা নসিব হওয়ার জন্য বেশি বেশি আমল দরকার। বেশি বেশি কি দরকার? নেক আমল দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, অনেক লম্বা ঘটনা, জাস্ট আমি অল্প বলতেছি, জীবনকে যেইভাবে গঠন করবে তার মরণটা ওইভাবেই হবে। সিনেমা হলের টিকিট বিক্রি করে এক ব্যক্তি, আর যে ব্যক্তি বিক্রেতার ম্যানেজার বিক্রি করে সে হচ্ছে সিনেমা হলের মালিক। প্রতিদিন বিকেলে জিজ্ঞেস করতো টিকিট কিতনি বেচি হই হাই, টিকিট কত বিক্রি করছো, আর কিতনে রাহা গয়া, আর কত টিকিট বাকি আছে, টিকিট কয়টা বিক্রি করছো সিনেমা হলের টিকিট, আর কয়টা টিকিট বাকি আছে বলো। এই কথা প্রতিদিন বলতো। মৃত্যুর আগে লোকটাকে কালিমার তালকিদ দেওয়া হচ্ছে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওই লোক কালিমা পড়ে না, শুধু এই কথাই বলে টিকিট কিতনি বেচি হই হাই আর কিতনি রাহা গয়া। ছেলেরা চলে গেছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর কালিমার তালকিদ যতই দেই আমাদের বাবা ওইটা কি বলে, টিকিট কিতনি বেচি হই হাই আর কিতনি রাহা গয়া, টিকিট কয়টা বিক্রি করছো আর কয়টা বাকি আছে সিনেমা হলে। এখন আমার বাবা জবান দিয়ে
হুজুর এখন কালিমা বের করার উপায় কি? হুজুর বললেন এখনো বেঁচে আছে? বলে হ্যাঁ, এখনো মরে নাই। হুজুর ডেকে বললেন এই মুহূর্তে সিনেমা হল বন্ধ কইরা মাদ্রাসা বানাও, কোরআনের তালিম দেওয়া শুরু করো, হতে পারে তোমার বাবার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। সাথে সাথে সিনেমা হল বন্ধ করে দেওয়া হলো, সেখানে কোরআনের তালিম চালু করে দেওয়া হলো। কোরআনের তালিম যেই জায়গায় চলে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একটা মাদ্রাসা, এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত, বরকত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন সিনেমা হল বন্ধ করে যেহেতু মাদ্রাসা বানায় দিছো, কোরআনের তালিম যেহেতু শুরু হয়ে গেছে, এবার কালিমার তালিম দাও। কালিমার তালিম যেই মাত্র দিল এমনি শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা বের হয়ে গেল। জীবন যেভাবে কাটবে ওভাবে আপনার মরণ হবে, সে কথা চিন্তা করে জীবনটা ভালোভাবে পার করতে হবে। জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জীবনের সময়টুকু আল্লাহর রাস্তায় দিতে হবে। এই সময় আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। সামনে আসতেছে কথা, আপনাদের কষ্ট হচ্ছে? গরমের সময় একটু কষ্ট হইতে হচ্ছে আপনাদের। তারপর আমি বেশিক্ষণ সময় লম্বা করব না। আমি যে কথাগুলো বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত 3 বার অনুমতি নিলেন। এরপরে উম্মতের ফায়সালা শেষ হওয়ার পরে অনেক লম্বা ঘটনা, আল্লাহ নবীর কাছে আবার অনুমতি নিলেন। এই যে 3 বার, একবার নিল দরজার বাইরে থেকে, আরেকবার নিল জিবরাইল আমিন আসার আগে, আরেকবার নিল মৃত্যুর ঠিক আগে। এই যে 3 বার অনুমতি নিল, 3 বার অনুমতি নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন কবজ করা হলো, মালাকুল মাউত 3 বার অনুমতি নিলেন। সেই নবী কি বলছেন শুনেন। সেই নবী বলছেন, ওমর সাহাবীরা, নামাজের পরে আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টিও তোমাদেরকে আমি দিতে পারবো না। ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি তোমাদেরকে আমি দিতে পারবো না। কথাটা কি সাধারণ কোনো মানুষের নাকি রহমাতুল লিল আলামিন নবী? জোরে বলেন। আল্লাহ আল্লাহর ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের, এই জন্য একটু একসাথে গাইলে আর একটু তাজা হইতে পারবেন। অনেকের ঘুম ধরে গেছে, একসাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যিনি, তিনিও যেহেতু বললেন যে আমি একবার সালাম ফিরে দ্বিতীয়বার ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। বলেন তা আমাদের কি কোনো গ্যারান্টি আছে জীবনের? বলেন আছে জীবনের গ্যারান্টি? বাবাজিরা আমার, বলছিলাম সূরা মুলুক প্রতিদিন তিলাওয়াত করলে পরে কবর আযাব থেকে আল্লাহ রেহাই দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে এই সূরা মুলুক আপনার জন্য জেরাকট করা শুরু করবে আল্লাহর সাথে। আল্লাহ থেকে জান্নাতে দেওয়া না পর্যন্ত তোমার সাথে আমার ঝগড়া চলতে থাকবে। তাহলে কি কোরআনের এই সূরা মুলুক আমরা প্রতিরাতে পড়ব তো ইনশাআল্লাহ?
এবার আসুন সামনের দিকে যাই। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক মানে হচ্ছে দেশ, রাষ্ট্র, রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বরকতময় সে আল্লাহ যার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব, তাম পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বললেন সব কিছুর মালিক আমি আল্লাহ। বলেন সব কিছুর মালিক কে? আর আমরা হইলাম সে আল্লাহর গোলাম। বলেন আমরা কি? গোলাম। এখন বলেন গোলাম যদি ভাবটা ধরে মালিকের মতো তাহলে কি হয়? গোলাম থাকবে গোলামের মতো, মালিক থাকবে মালিকের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মালিক আর তোমরা যেহেতু গোলাম, তাহলে এই গোলামির খাতায় তোমাদের নাম লেখাতে হবে, গোলামের মতো থাকতে হবে। আর যদি গোলাম নিজেকে মালিক মনে করে, যেমন ফেরাউন, যেমন নমরুদ, যেমন কারুন, তারা নিজেদেরকে মালিক মনে করেছে। শুধু তাই না, রাব্বুকুমুল আলা বলেছে ফেরাউন। এই যে মালিক মনে করছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবায় ধ্বংস করে দিছে। আবার নমরুদকে লেগড়া মশা দিয়ে ধ্বংস করে দিছে। তাহলে গোলাম সে নিজেকে মালিক মনে করতে পারবে না। কারণ এই যে জমিনে আপনারা বসে আছেন, বলেন তো এইটা কি কারো বাপ দাদার বানানো সম্পত্তি? অবশ্যই হয়তো আপনি, আপনার বাবা এখানে জন্মগ্রহণ করেছেন, এলাকা ভিত্তিক, সমাজ ভিত্তিক আপনি সম্পদ পাইছেন। কিন্তু বলেন তো এই যে এই মাটি অথবা মনে করেন এই গাছগাছালি, এগুলো কি পৃথিবীর কোনো মানুষ বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন আমি আল্লাহ বানাইছি। তাহলে আমি আল্লাহ মালিক, তোমরা আমার গোলাম। গোলামি করবা জান্নাতে যাবা, গোলামি করবা না মালিক হয়ে যাবা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর প্রশ্ন থাকবে। কি প্রশ্ন? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই উত্তর দিবেন, কারণ উত্তর দেওয়ার মতো কেউ নাই, সবাই মরা। সবাই কি মরা? উত্তর দিবে কে? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ, আজকে ক্ষমতা আমি আল্লাহর। কিন্তু আল্লাহ বলবেন ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে আমি আল্লাহই কেবলমাত্র ক্ষমতা, আমি আল্লাহই কেবলমাত্র মালিক আর কাহ্হার। আজকে আমি আল্লাহ অনেক শক্ত করে পৃথিবীর এই যেই মানুষগুলো মালিক দাবি করে চালাবেন। আইনে ফেরাউন, ফেরাউন কোথায়? আইনে নমরুদ, নমরুদ কোথায়? আইনে কারুন, কারুন কোথায়? এক এক করে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। যারা পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে যারা নিজেকে মালিক মনে করেছে, পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে যারা তাগুত হয়ে গেছে, পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর আইন বাদ দিয়ে যারা পৃথিবীতে নিজের আইন কায়েম করতে চেয়েছে, আল্লাহ বলেন প্রত্যেকে সেদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন তোমার সেই রাজত্ব আজ কোথায়? কোনো জবাব থাকবে সেদিন? থাকবে না। সেজন্য দুনিয়ায় যারা গোলামের মতো থাকবে যে আমি গোলাম, আমি মালিক নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কীভাবে ডাক দিবেন? একদিকে ডাক দিবেন নাফরমানগুলোকে, আরেকদিকে আল্লাহ ডাক দিবেন সত্যিকারের গোলাম যারা ছিল, সত্যিকারের বান্দা যারা ছিল, সত্যিকারের আবেদ যারা ছিল। আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সেদিন ভালো মানুষগুলোকে ডেকে বলবেন ফাদখুলি ফি ইবাদি, গোলামদের মধ্যে দাখিল হও। সত্যিকারের গোলাম যারা, ওয়াদখুলি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জান্নাতে চলে যাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মানে গোলাম, এই গোলামদেরকে ডাক দিবেন। তার মানে আল্লাহর গোলামি যারা করেছে, এই পৃথিবীতে আল্লাহকে যারা মেনেছে, আল্লাহর ইবাদত যারা করেছে, আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও। আর যারা নিজেকে মালিক দাবি করেছে, এই কথা তাদের জন্য সেদিন গ্রহণযোগ্য হবে না।
শুধু ওই দিনই নয়, আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই। বাংলাদেশের কোনো হুজুর অথবা কোনো আলোচক, কোনো স্কলার, কোনো ইমাম খতিব যদি সরকার বিরোধী কথা বলতো এতদিন, এখন তো আর নির্বাচিত সরকারই নাই, মানে যারা নির্বাচন করছে এটা তো ধরা হয় না। কিন্তু যতদিন শেখ হাসিনা ছিল ততদিন কোনো কথা যদি শেখ হাসিনা বিরোধী হয়েছে অথবা দেশের বিরুদ্ধে হয়েছে, এমন কোনো কথা যদি কেউ বলেছে যেটা শেখ হাসিনার ভালো লাগে নাই, সরকারের ভালো লাগে নাই, তাহলে জেলখানায় বন্দি করছে কি করছে না? আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রেখে ইঞ্জেকশনের সাথে বিষ মিশাইয়া শহীদ করে দেওয়া হলো। আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাহেবুল আইয়ুবী থেকে নিয়ে শত শত আলেমকে জেলবন্দি করে দেওয়া হলো। এই যে আলেমরা যখন সত্য কথা বলেছে, এরপরও তার সহ্য হলো না, কেবলমাত্র তার কথাটা তার বিরুদ্ধে গেছে। কোরআন হাদিসের পক্ষে ছিল, কোরআন হাদিসের পক্ষে কথা বলতে গিয়ে কারো পক্ষে যাক আর কার বিপক্ষে যাক তা দেখার সময় আছে নাকি? বলার দরকার আছে না নাই? এই জন্য এই পর্যন্ত আমার নবী তিনিও সত্য কথা বলে জেল খেটেছেন। এই জন্য সত্য কথা যদি বলে এরপরে জেল খাটা লাগে আমরা খাটবো, কিন্তু বাতিলের কাছে মাথা কোনোদিন মুসলমান নত করতে পারে না। একটা দেশের সরকার যেমন নাকি কেউ যদি দেশদ্রোহী কথা বলে, কেউ যদি রাজাকার হয়ে যায়, তখন যদি কাউকে জেলে নেয় অথবা অনেক লোককে আবার দেশ থেকে বের করে দিত, যেমন মিজানুর রহমান আজহারী সহ অনেককেই দেশ থেকে সিস্টেম করে বের করা হয়েছে, কাজী ইব্রাহিম সাহেবকেও এই যে বের করে দেওয়া হলো দেশ থেকে। কেন বের করা হয়েছে তাদের কাছে ভালো না, অথবা তাদের কাছে মনে হয়েছে তারা রাষ্ট্রদ্রোহী কথা বলে। রাষ্ট্রদ্রোহী কথা বললে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে, তাহলে যদি সরকার তাহলে জেলে ভরে অথবা দেশের বাইরে পাঠিয়ে দেয়, অথবা অনেক লোক আছে যারা মামলা খেয়ে যুগের পর যুগ বিদেশে আছে, দেশে এখনো আসতে পারে না। যদি দেশদ্রোহী হওয়ার কারণে, দেশের বিরুদ্ধে কথা বলার কারণে জেলে যেতে হয়, দেশের বাইরে যেতে হয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা রাখছেন। এটা কি বেইনসাফ করেছে না ইনসাফ করেছে? ইনসাফ করেছেন। তাই আল্লাহ বলছেন, আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর জমিন, আর আমি আল্লাহ তোমাদেরকেও বানালাম। এখন আমার ইবাদত ভালো লাগে না, আবার যারা ইবাদত করে তাদেরকে ইবাদত করতে যারা বাধা দেয়, আল্লাহ বলেন সূরা রহমান, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলছেন, পৃথিবীর জিনেরা, পৃথিবীর মানুষেরা, আমার গোলামে যদি ভালো না লাগে বের হয়ে যাও আমার আকাশ জমিন থেকে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ ছেড়ে কেউ যদি ইন্ডিয়া চলে যায় তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হয়? তাহলে ইন্ডিয়া কি মোদির নাকি? ইন্ডিয়া কার? আল্লাহর। আবার যদি কেউ আমেরিকা চলে যায়, লন্ডনে চলে যায়, মিডল ইস্টে চলে যায়, তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে নাকি? আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে না। পৃথিবীতে যেখানেই যাবেন সেখানেই আল্লাহর আকাশ, সেখানেই আল্লাহর জমিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামি ভালো না লাগলে আকাশ জমিন ছেড়ে চলে যাও। কিন্তু আল্লাহ ভালো করেই জানে আল্লাহর আকাশ জমিন ছেড়ে পৃথিবীর কোনো মানুষ কোথাও পালাতে পারবে না। বাবা মা দেখবেন মাঝে মধ্যে সন্তানকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কি জন্য? সন্তান যখন কথা শোনে না তখন দেখবেন বাবা ধমক দিয়ে অনেক সময় বাড়ি থেকে বের করে দেয়, যে আমি, আমার কথা শোনোস না, জন্ম দিলাম আমি, খাওয়াই আমি, পড়াই আমি, বড় করলাম আমি, এখন আমার কথা শোনোস না, তুই বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক কিনা বলে? কিন্তু বলেন তো, বাবা মাকে আসলেই মন থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে? এটা এমনিই বলে। কেন বলে? যাতে করে এই ছেলেটা ঠিক হয়ে যায়, বাবার কাছে বলে বাবা আর করবো না। ঠিক না? ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন
যেইভাবে বললেন এই আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও, আল্লাহ ভালো করেই জানেন যে বান্দা আকাশ জমিন ছেড়ে কোথাও যেতে পারেন। তাই আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বেরোতে পারবে না। সুতরাং আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আছে কি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো আছে? তার সব নিয়ামত দিলেন আল্লাহ। কথা বলতেছি ক্ষমতা, এই যে কথা বলতেছি এই ব্যবস্থা করলেন কে? এই নিয়ামত কে দিলেন? আল্লাহ। এই জমিনে বসে আছে এই সুস্থতা নিয়ামত কে দিলেন? আল্লাহ। এইভাবে সব নিয়ামত আল্লাহই দিলেন। তাই আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। তাই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বেশি বেশি শুকরিয়া আদায় করো। যা দিছি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ বাড়াই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ আমাদের মালিক। এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমাদেরকে মনে করতে হবে আমরা আল্লাহর গোলাম, তবেই গোলাম হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব আর আল্লাহর সাথে দিদার হওয়া সম্ভব। আল্লাহর সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তার বান্দাদের সাথে দেখা করবে। যেরকম সুবহানাল্লাহ, এরকম কোরআনের মাহফিল আল্লাহ তৈরি করবেন। সেখানে অতিথি থাকবেন আমার নবী, সেখানে অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তিলাওয়াত করবেন, আমাদের নবী কোরআন থেকে তিলাওয়াত করবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর তিলাওয়াতের পরে, আমার নবীর তিলাওয়াতের পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন এর চেয়ে মধুর তিলাওয়াত, আরো মজার তিলাওয়াত কি তোমরা শুনছো? তখন সমস্ত জান্নাতীরা বলবেন আল্লাহ এত মধুর তিলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন রে জান্নাতীরা, এতদিন যেই কণ্ঠ শুনেছ, যেই সুর শুনেছ, ওই সুর আমি আল্লাহর দেওয়া সুর ছিল। আজকে আমি আল্লাহর কণ্ঠ দিয়া তোমাদেরকে সূরা কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। আল্লাহর সাথে দেখা করতে চান কি চান না? দুনিয়ার সাধারণ সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়ে যায়, তাহলে দুনিয়ার এত সৌন্দর্য দেখে যদি পাগল হই, আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর? যেরকম দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন তাহলে রাজত্ব আমি আল্লাহর হাতে, ক্ষমতা আমি আল্লাহর হাতে, এই দুনিয়ার মালিক আমি আল্লাহ, তোমাদের মালিকও আমি আল্লাহ, তাহলে তোমরা আমার গোলাম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি আল্লাহর চেয়ে বেশি শক্তি আর কারো নাই। সুতরাং আল্লাহ বলছেন গোলামি করো। এবার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন কোন সেই আল্লাহ যিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন আবার জীবন দিয়েছেন। আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, পরে জীবনের কথা বললেন। শুধু দুইটা কথা বলতে গেলে সারা রাত ওয়াজ করলেও ওয়াজ শেষ হবে না, কারণ জীবন আর মরণ এটাই তো আমাদের আছে নাকি বলেন? তো জীবন ওয়াজ করলে তো সারা রাতি লাগবে। শুধুই মাউতা ওয়াল হায়াতা, মরণ আর জীবন। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন, এর কয়েকটা কারণ লিখেছেন। এক নম্বর কারণ হচ্ছে আমরা তো মূলত মরাই ছিলাম, মৃত ছিলাম। আমরা কি ছিলাম? বাচ্চা যখন প্রথমে মায়ের গর্ভে আসে তখন বাচ্চাটা মৃতই থাকে। অনেক সময় দেখবেন ওই রুহু না দেওয়ার কারণে মায়ের গর্ভ থেকে যখন বাচ্চারা পৃথিবীতে আসে তখন মৃত বাচ্চায় পৃথিবীতে আসে। এমন হয় কি হয় না বলেন? মৃত বাচ্চাকে জন্ম নেয় না? নেয়। তাহলে তার ভিতর রুহু দেওয়া হয় না। এই হাত আমার, এই পা আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, কিন্তু আমার আমিটা কোনটা? আমার আমিটা কোনটা? সব আমার, তা আমি কোনটা? আমিটা হচ্ছে ভিতরে। আমিটা কোনটা? ভিতরে, রুহু।
রুহুটা কি দেখা যায়? দেখা যায় না। হিন্দুরা যখন লাশ পুড়ায় ফেলে তখন হিন্দুরা মনে করে পুড়ে দিলাম শেষ, কিন্তু বিষয়টা এরকম না। ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা পুড়ে রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন কিন্তু ভিতরে আছে। ইঞ্জিন যেদিন চলে যাবে সেদিন আর রুহুর এই ডাব্বার কোনো, খালি ডাব্বার কোনো দাম নাই। খালি ডাব্বা বাড়িতে পড়ে থাকবে। আওয়ামী লীগ টানবে না, বিএনপি টানবে না, জামাতে ইসলাম টানবে না, কেউ টানবে না। সেদিন আপনার দেহটা নিথর হয়ে বাড়ির সামনে সেদিন পড়ে থাকবে। আপনার মা বাবা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত ঘর থেকে বের করে দেবে। এমন দিন কি আমাদের সামনে অপেক্ষা করছে কি করছে না? সেদিন আর কেউ আপন থাকবে। এই রুহ যেদিন চলে যাবে সেদিন আবার মরে যাব। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আগে মৃত ছিলাম এখন আবার জীবিত আছি, আবার মৃত হয়ে যাব, আবার আল্লাহ জীবন দিবেন। এই কথাটা এইভাবে আমি এখন যেভাবে বললাম এইভাবেই আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা বাকারায়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা। আরবি যারা বলে তারা এটা বেশি, অনেক বেশি ব্যবহার করে। কাইফা হালুকা শুনছেন না? কাইফা হালুকা মানে কেমন আছেন, মানে কেমনে, কাইফ মানে কিভাবে সম্ভব। আল্লাহ বলছেন কাইফা, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ হাল আতা আলাল ইনসান হাইরুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ তো ছিল না, মানুষ ছিল জিরো, আমি আল্লাহ তারে বানাইছি হিরো। মানুষের তো শক্তি ছিল না, এই মানুষ তো কথা বলতে পারতো না, এই মানুষ তাকে কিছুই বুঝতো না, জ্ঞান ছিল না, হাঁটতে পারতো না, চলতে পারতো না, কাজ করতে পারতো না, খালি ওয়াওয়া করে কাঁদতো। সেই মানুষকে এত সুন্দর চলার ক্ষমতা, কাজ করার ক্ষমতা, কথা বলার ক্ষমতা দিলেন কে? আল্লাহ বলছেন আমি আল্লাহ দিলাম। আর পরবর্তীতে কিছু মানুষ আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসা বিরোধী হয়, মসজিদ বিরোধী হয়। আল্লাহ বলেন কাইফা, কিভাবে সম্ভব? সন্তান যখন মা বাবার সাথে বিয়াদবি করে তখন বাবা মা বলে কিভাবে সম্ভব রে, আমার ছেলে আমারটা খায় আমার সাথে বিয়াদবি করে, কত বড় বিয়াদব। আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ না তোরে বানাইছি আর তুই কাইফা, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে নাফরমানি করছ, কিভাবে সম্ভব? এবার আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ও বান্দারে তুমি তো ছিলাম মৃত, আমি আল্লাহ তোমার জীবন দিলাম। ওই যে মায়ের গর্ভে মৃত ছিলাম, এক ফোঁটা পানি ছিলাম, সেখান থেকে একটু গোশত হাড্ডি, এরপরে মানুষরূপী হলাম, এরপরে আল্লাহ রাব্বুল আমিন রুহু দিলেন। রুহু না দিলে আজকে আমি আর আপনি হয়তো এই মাহফিলে বসতে পারতাম না, সেই কবরেই আমাকে আপনাকে পাঠিয়ে দেওয়া হতো। আবার যেদিন রুহু চলে যাবে সেদিন আবার কবরে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে রুহু যদি চলে যায় তাহলে আপনার আমার কোনো দাম নাই। তাই আল্লাহ বলছেন যে ও পৃথিবীর মানুষ, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের ময়দানে ভালো অন্তরটাই আমার কাছে কাজে আসবে। এই দেহ কালো হতে পারে, এই দেহ মোটার চিকন হতে পারে, কিন্তু কালো আর ধলা মোটার চিকন দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন কালো যদি হয় আর ভেতরটা যদি ভালো হয়, আল্লাহ বলছেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সম্মানিত হয়ে যাবা, জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিয়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো কিন্তু অন্তরটা ছিল ভালো। তাই আমার নবী যখন জান্নাতে গেলেন দেখে টক টক করে কার হাঁটার আওয়াজ শোনা যায়, আমার নবী বললেন জিবরাইল রে, কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলাল দুনিয়ায় হাঁটে আর কালো বেলালের হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়। কালো বেলাল, লুকমান হাকিম কালো, কিন্তু সূরা লুকমান কোরআন শরীফে আছে না নাই? কোরআন শরীফে সূরা লুকমান আছে, সূরা লুকমান আছে। লুকমান আলাইহিস সালামের নাম আল্লাহ নিলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ
আমার সন্তান শিরিক করো না। শিরিক পৃথিবীতে সবচেয়ে জঘন্য অপরাধ। পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবেন শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিকের গুনাহ। কিন্তু বড় দুঃখ হয়, বড় আফসোস হয়, আমাদের দেশের কিছু নেতা মাঝে মাঝে মন্দিরে গিয়ে দুর্গার পক্ষে কথা বলে কিছু ভোটের জন্য। ঠিক না বেঠিক? সেই নেতা আওয়ামী লীগের, বিএনপি নয়, জামাতে ইসলামের নেতাও যদি রোজার পূজা একসাথে বলে এটা আমরা মেনে নেব না। আপনি কোন দলের নেতা সেটা আমরা দেখব না। যদি নেতা আল্লাহ বিরোধী হয়, নেতা যদি শিরকের পক্ষে কথা বলে, সেই নেতাকে ভোট দূরের কথা জাতীয়ভাবে বয়কট করা হবে। কিসের নেতা? আপনি মুসলমান হয়েছেন, আল্লাহকে চিনেন না, আপনি দুর্গাতে গিয়া পরে শিরিক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নাফরমান ব্যক্তি আপনি। একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে, স্ত্রী যদি অন্য কোনো ছেলের সাথে করে স্বামী যেমন কষ্ট পায়, আর স্ত্রীকে তো বিয়ে করে এনেছে, আর আমার আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে স্বামী যদি ওই স্ত্রীর কারণে কষ্ট পায়, যে স্ত্রী আরেক ছেলের সাথে ঘুরে, তাহলে পরকীয়া করার কারণে যদি স্বামী কষ্ট পায়, আমার আল্লাহ আমাকে আপনাকে এত মায়া ভালোবেসে মায়া করে দয়া করে বানালেন, সে আল্লাহকে বাদ দিয়া যদি ওই মূর্তির পক্ষটা নিয়ে কিছু ভোটের জন্য, তাহলে আল্লাহ কষ্ট পাবে কি পাবে না? এই জন্য প্রিয় নেতা যারা আছেন, নেতা হতে হবে। কোরআনের পক্ষে যদি কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেতা না বানালেও আপনাকে সম্মানিত করে রাখবেন। আর কোরআন বিরোধী যদি হয়ে যান, তাহলে আপনি যত কিছুই করেন না কেন, আপনার বিপদ একদিন নেমে আসবে। 16 বছর মানুষ ভাবে নাই যে হাসিনাকে তাড়ানো সম্ভব হবে, কিন্তু সেটি একদিনেই সম্ভব হয়েছে। সেদিন আমি বলবো শুধু দুনিয়ার কোনো মানুষের ইচ্ছা ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করেছেন। তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই যে আমাদের ধর্মমন্ত্রী আছেন, উনিও দেখছি মাঝে মধ্যে পূজায় যাচ্ছে। তো একটা হচ্ছে পূজায় দীর্ঘ সময় বসে থাকা, আরেকটা হচ্ছে যে না, পুলিশ দিয়া তাকে পাহারা দেওয়া বা নিযুক্ত করে রাখা, সেটা ভিন্ন কথা। কিন্তু সেখানে যাওয়ার পরে লম্বা সময় বসে তারা নাচতেছে, আপনি দেখতেছেন, এটা আমার পছন্দ হয় নাই। সেজন্য নেতা হতে হবে 10 পাক্ষিক না, 1 পাক্ষিক নেতা হবে। ইসলামের জন্য লড়বো, দেশের জন্য লড়বো, তবে নিজের ধর্ম বিক্রি করে নয়, বরং ধর্ম ঠিক রেখে পড়ে দেশের জন্য লড়বো। তা যদি নেতা বড় নেতা হতে পারি হবো, না হতে পারলে নাই। এটার ভিতরে আল্লাহ পাক আমার জন্য কামিয়াবি রেখেছেন। ঠিক না ঠিক? তাহলে নেতা হতে গেলেও শিরকের শয়তানে ধোঁকা দিবে। অনেক সময় আমার মনে হয় যারা এরকম করতেছে হয়তো নিজের অজান্তেও অনেক কিছু বলে ফেলছে, কিন্তু এই সমস্ত কথা যখন বলবেন হিসাব করে, কারণ আল্লাহর সাথে কাউকে তুলনা করে যখন আপনি বলবেন, তখন আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, যারা শিরিক করবে, মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য হারাম, জান্নাত তাদের জন্য হারাম, আর জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে শিরিক নিয়ে অনেক লম্বা আলোচনা, তো শিরিকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় করেছে। তাহলে শিরিক এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনার নাম। শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে না। ভাইরা আমার, আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেহেতু রহমান রহিম, অনেক বান্দাকে আমি আল্লাহ তার জন্য তারা দেখে মায়া লাগবে লিখে মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। তাহলে কত মারাত্মক গুনাহ এটা, যে মূর্তির পক্ষ নেওয়া অথবা আল্লাহ বাদ দিয়া অন্য কারো পক্ষ নেওয়া, এটা জাহান্নামে যাওয়ার জন্য আপনার একটাই কারণ যথেষ্ট হয়ে যাবে, যে আপনি মূর্তি পূজাকে আপনি প্রমোট করেছেন, সেখানে তাদের সঙ্গ দিয়েছেন, সেখানে তাদের পূজাকে আর ইসলামকে আপনি একত্রিত করে দিয়েছেন। এটাই জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম যে কালো হন আর ধলা হন, আপনার এই চামড়া দিয়ে কিন্তু জান্নাত আর জাহান্নাম বাছাই হবে না। জান্নাত আর জাহান্নাম বাছাই করা হবে ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতে যাবেন আপনার যদি তাকওয়া থাকে, আর তাকওয়া না থাকলে আপনার জন্য জাহান্নাম। তাহলে ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন তোমাদের এই হায়াত আমি আল্লাহ দিলাম লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। কি করতে চাই?
পরীক্ষা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাই নাই, তাহলে আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমাদেরকে এই হায়াতটা দিলেন। এবার আল্লাহ বলছেন তোমাদেরকে আবার মরতে হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বললেন সুম্মা ইউমিতুকুম, আবার মরবা, সুম্মা ইউহয়িকুম, আবার জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে। সেই হিসাবের জন্য দুনিয়াতে যা করবেন সেই হিসাবটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দিতে হয়। এই চিন্তা যদি কেউ করে আমারে কেউ দেখে না, আমারে আমার আল্লাহ দেখে, তাহলে দুনিয়া ঠিক হতে রে পুলিশের দরকার হয় না। আল্লাহর ভয়ে যতটুকু মানুষ ভালো হয়, পুলিশের ভয়ে আর র্যাবের ভয়ে মানুষ তত ভালো হয় না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন ওয়াজ মাহফিল করা দরকার। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কেমনে? আল্লাহ বলতেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবীজি কি বলতেছেন? আপনি ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করেন, নসিহত করেন। এই ওয়াজ নসিহত দরকার কেন? এই মানুষ যেন আল্লাহর কোরআনের পথে আসে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীকে আল্লাহ বলছেন ওগো নবী, আপনি তো শাসক না যে আপনি তারে মাইর দিবেন। কারণ অনেক সময় দেখা যায় সুর ডাকাত জেলখানায় যাওয়ার পরে আবার সুর দেখবেন জেলখানায় যাওয়ার পর ডাকাত দিয়ে বেরোয়, এমন অনেক ঘটনা আছে। আর এমনও ঘটনা আছে আপনি টঙ্গীর ইস্তেমার ময়দানে গেলে এমন অনেক লোককে দেখতে পারবেন। এরপরে আপনাদের এলাকায় অনেক লোক থাকতেও পারে যে আপনি দেখবেন যে আলোচনা শোনার পরে আগে ছিল সুর ডাকাত নামাজ পড়তো না, এখন ভালো হয়ে গেছে। এমন লোক আছে না নাই? আমি আগে যখন নারায়ণগঞ্জে ছিলাম, নারায়ণগঞ্জে থাকার সময় এক লোক আমার বলতেছে যে দেখেন তার মুখে কত দাড়ি, বড় বড় অনেক লম্বা দাড়ি, নামাজের সময় মসজিদে অনেক আগে তিনি ঢুকেন, আবার বের হন অনেক পরে। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্বভাব। তো ওনাকে দেখে আমার খুব ভালো লাগতো। তো উনি বললেন যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আলোচনা শুনে এই লোক আগে ডাকাইতা ছিল, এখন সে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। শুধু নামাজি না, তারা দেখলে মনে হয় যে সে একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। না, আল্লাহ বলতেছিল ওয়াহুয়াল আজিজ, আবার বলছিল গফুর, ওয়াহুয়াল আজিজুল গফুর। তাহলে আল্লাহ দুইটা কথা একসাথে বললেন। প্রথমে বললেন আমি কিন্তু মহাপরাক্রমশালী, আমি আল্লাহ, কিন্তু তোমরা যখন আমি আল্লাহর বিরোধিতা করবা, না ফরমানি করবা, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ধরতে পারি, সেই ক্ষমতা আমি আল্লাহর আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ শুধু আজিজ নয়, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া অনেক বেশি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলেন আমার বান্দারা যারা গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর নাফরমানি করে ফেলেছে, আমি আল্লাহ শুধু আজিজ নয়, আমি আল্লাহ গাফুর, আমি আল্লাহ শুধু শক্ত নয়, আমি আল্লাহ শুধু শাস্তি দেবে এমন নয়, আমি আল্লাহ কিন্তু গাফুর। সারা জীবন গুনাহ করবে কিন্তু একবার তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। কি ফিল? এমন একজন ব্যক্তি ছিল, নবীজি কয়েকবার সাহাবীদেরকে এই ঘটনা শুনিয়েছেন, একবার না কয়েকবার সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা, হি আল্লাহর বান্দা, কি ফিল? জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করে নাই, কিন্তু একদিন রাতে, মৃত্যুর আগের রাতে এক নারীর জিনার দিকে সে চলে যাচ্ছিল। যেই মাত্র জিনার দিকে চলে যাচ্ছিল, নারী বলল তুমি আল্লাহকে ভয় করো। যেই মাত্র আল্লাহকে ভয় করো বলছে, আর নারী কাঁদতেছে। কি ফিল? জিজ্ঞেস করল তুমি কাঁদো কেন? নারী রেখে বলল তুমি তো সুদখোর, মারাত্মক ধরনের সুদ করছিল সেই কি ফিল। মহিলা ডেকে বলল তুমি তো সুদখোর, আর তুমি আসছো আমার সাথে জিনা করার জন্য। আমি জীবনে কোনোদিন জিনা করি নাই, কিছু টাকার প্রয়োজন সেই জন্য তোমার কাছে এসেছি জিনা করার জন্য। কিন্তু আমার মনে ভয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কি হিসাব দেব। যেই মাত্র এই কথা বলছে, কিফিলের বিবেক জনারা দিয়ে উঠছে। কিফিল চিন্তা করতেছে আমি তো প্রতিদিন সুদ খাই, প্রতিদিন জিনা করি, প্রতিদিন গুনাহ করি, আর এই মহিলা জীবনে জিনা করে নাই, আজকে জিনা করবে। তার মনে আল্লাহর ভয় কি ভয়। যেই মাত্র তার বিবেক নাড়া দিল, সাথে সাথে ওই মহিলাকে কিছু টাকা সে দিয়েছিল,
জিনা করবে, সে বলল টাকা লাগবে না, এই টাকাগুলো তোমাকে এমনি হাদিয়া দিয়ে দিলাম, আর আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি জিনা করব না। কিফিল ঘুমায়া গেল তওবা করে, ওই ঘুমের মধ্যে কিফিলের মৃত্যু হয়ে গেল। ভালো কাজ করার মতো ওইরকম সুযোগ পান নাই। সকালে যখন মারা গেল, এলাকার সবাই বলা বলে শুরু করলো, সুদখোরটা মরছে, খারাপ লোকটা মরছে। এলাকা যদি কোনো মানুষ খারাপ থাকে তাহলে মানুষ বলে না লোকটা খুব খারাপ আছিল, কয় না? জানাজার সামনে গিয়ে পড়ে মানে লোকটা কেমন আছিল, খুব ভালো ছিল, এই কথা জানাজার সামনে সার্টিফিকেট দেওয়ার জিনিসটা। 10 জন মুমিন যদি মন থেকে বলে লোকটা খুব ভালো ছিল, আল্লাহ 10 জন মুমিনের সাক্ষী রাখতে গিয়া ওই বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়। এটা ওই জানাজার সামনে এটা হলো অনেক সময় দেখা গেছে যে ভয়ভীতি, কথাটা বুঝছেন? অনেক সময় ভয়ভীতির কারণে বলে যে না ভালোই আছিল লোক, যেরকম জানাজার সামনে না ভালো না করলে তো সমস্যা, আবার শত্রু হয়ে যাবে। তো এই জন্য ডাকাত যখন ডাকাতি করে রাস্তাঘাটে, তখন দেখবেন ডাকাত অনেক সময় বলে যে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি। আমার কোনোদিন জীবনে ডাকাইতে ধরে নাই, কিন্তু আমাদের অনেক বক্তাদেরকে ডাকাইতে ধরছে। তো অনেক বক্তার মুখে এরকমটা শুনছি, ডাকাতি করার পরে জিজ্ঞাসা করে আমরা কি কোনো খারাপ ব্যবহার করছি? তখন কই না, আমরা তো ভালো মানুষই। কারণ তখন আর খারাপ তো পাওয়া যাবে না, কারণ খারাপ করলে যে ফার দিব, যেরকম ঠিক না ঠিক হয় না, আমরা বড় ভালো মানুষ কেন? তখন তার মৃত্যুর ভয়, জীবনের ঝুঁকি, সেই জন্য ভালো বলে। এই জন্য মন থেকে ভালো বলা আর মুখ দিয়ে ভালো বলা এক জিনিসটা। তো সেই জন্য ভালো যদি হয়, কোনো মানুষ যদি ভালো হয়, সে মানুষ যখন মারা যায় তার জন্য আল্লাহর আকাশ কান্দে, জমিন কান্দে, তার জন্য ফেরেশতারা দোয়া করে, সেরকম সুবহান। এমনকি নবীজির এক সাহাবী মারা যাওয়ার পর নবীজি বলতেছেন আল্লাহর আরশ কেঁপে গেছে, যেরকম সুবহান, তার মৃত্যুর কারণে। আসমান কান্দে, আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন যখন নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, প্রতিদিনের আমল যখন সপ্তাহে 2 দিন আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়, এই 2 দিন আল্লাহর সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন যখন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়, তখন আকাশ তার আমলের সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। এই জন্য আকাশ কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে লোকটা মারা গেল, এই লোকের সুন্দর আমলগুলো, নেক আমলগুলো প্রতিদিন আমি আকাশ, সপ্তাহে 2 দিন যখন আমি আকাশ দিয়ে তোমার কাছে নিয়ে যাওয়া হতো, আমি আকাশের এটা দেখে খুব ভালো লাগতো। আল্লাহ এই লোকটা আজকে মরে গেল, এই লোকটার আমলনামা তো আর কোনোদিন আমি আকাশ দিয়ে যাবে না। এই জন্য আকাশ কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠের উপরে সিজদা দিত, আমার পিঠের উপর বসে বসে সুবহানাল্লাহ পড়তো, আমার পিঠের উপর বসে কোরআন তেলাওয়াত করতো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তো লোকটা চলে গেল, আর কোনোদিন আমার পিঠের উপর বসে বসে কোরআন তেলাওয়াত করবে না, আর কোনোদিন সিজদা দিবে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার জন্য আমার বড় কষ্ট হয়। আকাশ কান্দে, জমিন কান্দে, এমনকি ভালো মানুষের মৃত্যুতে ফেরেশতা পর্যন্ত হাজির হয়ে যায় তার জানাজা। সুবহানাল্লাহ বলে আমরা ডাইরেক্ট বলতে পারি না। আল্লামা জুনায়েদ আহমদ আনসারী রহমতুল্লাহ, আমাদের মনে হয় যেহেতু সাহাবীদের জানাজায় ফেরেশতারা আসতো। করোনার সময় আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ মারা গেছে, এই দেশের শ্রেষ্ঠ মুফাসসিরের মধ্যে একজন। তিনি যখন মারা গেছেন, তখন কয়েক মিনিট আগেও মাঠ ভরা, মাঠ খালি। জানাজার সময় যে মতো আল্লাহু আকবার বলবেন, সাথে সাথে মাঠকে মাঠ, কিলোকে কিলো রাস্তা মানুষ দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহ, সেদিন আমার এই জানাজার এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে শুধু মানুষ নয়, এখানে বহু ফেরেশতা হয়তো ছিল। সুবহানাল্লাহ। নবীজি একবার এক সাহাবী মৃত্যুতে জানাজার সময় পা উঁচা করে হাঁটতেছে। এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুলে ভর দিয়ে হাঁটতেছেন। নবীজি বলেন, এত ফেরেশতা আসছে, আমি যে হাঁটবো জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ফেরেশতা আসে কি আসলে এটা প্রমাণ। জানাজার সময় ভালো মানুষ থাকে, আর লোকটা যদি মন্দ হয় তখন কিন্তু মানুষ জানাজা মোটামুটি যেইভাবেই হোক, অনেক সময় দূরে গিয়া কয় আল্লাহ আমাদেরকে একটা জালেম থেকে বাঁচাইছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য এমন কাজ আপনি কিন্তু থাকবেন না, কিন্তু আপনার কাজগুলো থাকবে।
আপনার কথা মানুষ মনে রাখবে, আপনার আমলগুলো মানুষ মনে রাখবে। এমন কিছু কাজ করে যাবেন যেটার কারণে মানুষ আপনাকে চিরজীবন মনে রাখবে।